আসসালামু আলাইকুম। আমি পপি। দীর্ঘ ২৮ বছর চলচ্চিত্রে কাজ করেছি, অনেক সুনামের সাথে, সম্মানের সাথে। কোটি কোটি দর্শকদের ভালোবাসা পেয়েছি, ইন্ডাস্ট্রির মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে। ব্যর্থ মানুষ বলছি এই কারণে, সবার মন জয় করতে পারলেও দীর্ঘ ২৮ বছর আমি যাদের জন্য কাজ করেছি, যাদেরকে এই হাতে লালন পালন করেছি, তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ। তাদের মন মতো চলতে পারিনি, তাদের মনের মতো করে নিয়ন্ত্রিত হতে পারিনি। হয়েছি, একসময় হয়েছি, কিন্তু এখন হতে পারি না। তার করে বলেছি আমি একজন ব্যর্থ মানুষ। একটা মানুষ তো সবসময় সবার কাছে ভালো হতে পারে না, সব সময়ের জন্য ভালো হতে পারে না। আমি যখন ইনকাম করেছি, দু হাতে দিতে পেরেছি, লুটাতে পেরেছি, তখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলাম। এখন দিতে পারি না হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী, যার কারণে আমি এখন তাদের কাছে গলার কাটা, শত্রু এবং অপছন্দের একজন মানুষ। দীর্ঘ ২ দিন যাবৎ আমি আসলে দেখলাম যে আমার পরিবার কতটা নিচে নামতে পারে, কতটা হীন পরিচয় দিতে পারে, কত হিংস্র ব্যবহার করতে পারে, কত নোংরা শব্দ ইউজ করতে পারে। সাথে আমার মিডিয়া, তারাও আমার একসময় চলার পথের সঙ্গী হিসাবে কাজ করেছে। মিডিয়ার কাছ থেকে সবসময় আমি সহযোগিতা পেয়েছি, ভালোবাসা পেয়েছি, সাপোর্ট পেয়েছি। কিন্তু আমার পরিবারের কয়েকটা মানুষের মিথ্যা কিছু কথাবার্তা, মিথ্যা অভিনয়, মিথ্যা নাটক, মিথ্যা অভিযোগ বলার সাথে সাথে যে মানুষগুলো আমাকে সব থেকে বেশি চেনার কথা, জানার কথা, সাপোর্ট করার কথা, সেই মানুষগুলো ওই মানুষগুলো আমার পরিবারের মানুষগুলোর কথা অনুযায়ী আমাকে ভুলভাবে আমার দর্শকদের কাছে বলেন, বাংলাদেশের মানুষের কাছে খুব বাজেভাবে উপস্থাপন করেছে। পৃথিবীতে মনে হয় এর থেকে কষ্ট আর কোনো কিছুতে নাই। এর থেকে কষ্ট আর দুনিয়াতে যেন আরো কোন সন্তানেরও তার মাকে না দেয়, ভাই বোনকে না দেয়। ছিল এই 1 বছর মরে যাওয়ার পর ওর বাবা এখনো পুরো সম্পত্তি লাগবে তার কাছে। আমার আমার সম্পত্তি তো আমাদের জমিদার বাড়ির সম্পত্তি। পপির তো কিনা সম্পত্তি না। পপির কেনা সম্পত্তি তো আপনাদের বলতেছি, ওর বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, সেগুলো তুই ভোগ কর। কিন্তু ভাই বোনের যে 5 কাঠা জমি, সে 6 কাঠা জমি, সেটা তুই নিবি কেন? ও সমস্ত জায়গায় মিডিয়ায় ছড়ায় বেড়ায় যে আমাকে খাওয়াইছে, পড়াইছে, এটা করছে, ওটা করছে। আমার লাইফটাই ওর পিছনে নষ্ট করে ফেলছে, আমার 5টা বাচ্চা বঞ্চিত করে। কেননা আমি ওকে নিয়ে যখন আমি শুটিং এ গেছি এবং লাক্স ফটো সুন্দরী করছি, ওর পিছনে তো আমাকে শ্রম দিতে হয়েছে, বাপ তো দেয় নাই। বাপও দিছে, মানে বাপও দিছে, আমিও দিছি। দুইজনে আমরা 5টা ছেলে মেয়েকে বঞ্চিত করে ওকে নিয়ে নাচছি। কিন্তু ও কখনো আমাদের দেখে নাই। ওর টাকা সব ব্যাংকে জমা করছে, ব্যাংকে জমা করে জায়গা কিনছে, জমি কিনছে, বাড়ি করছে, ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে। তা ওর জন্য আমি তো ওর কাছে কোনো টাকা চাই না। আমার যা আছে, আমি জমিদারের বউ, আমার স্বামী জমিদার ছিল, তারা তারা 14 গোষ্ঠী জমিদার। তাদের পপির টাকায় যে আমাকে খেতে হবে তা তো না। আমাকে আমার জায়গা থেকে উচ্ছেদ করে দেবে, আমার কোনো ছেলে মেয়েকে সয় সম্পত্তি দেবে না। ওই যে জায়গা আছে সব জায়গা ও একাই দখল করবে, ও করবে আর ও হাজবেন্ড করবে, দুইজনে মিলে একই প্ল্যান করছে, আমাদের উচ্ছেদ করে দেবে। পুরোটাই তার সম্পত্তি। আমি আমি একা ভোগ করব, তোমরা কেউ পাবা না এখানে। ভাই বোনদের বলতেছে
তো এখন জোর যার মুল্লুক তার, টাকা আছে যার, সব দুনিয়া তার। আমাকে যে হুমকি তামকি দিচ্ছে, আমার সন্তানদের যে হুমকি তামকি দিচ্ছে, এই হুমকি হুমকি কেন দিচ্ছে? একটা অ্যাক্সিডেন্ট হইলে কি আমার কেউ বুঝিয়ে দিবে? আমি বলতেছি যে কি যা কাজের জন্য আসছে আমি জানি না, ও তো বেড়াতেই আসে, যখন ওর মন চায় তখন ও বেড়াতেই আসে, আসে 2-4 দিন থাকে আবার চলে যায়। আর এইবার এসে ওই উনি হোটেলে উঠছেন, হোটেলে উঠে শুনি যে এই জমি জায়গা সব ওর নামে করে নিছে। এখন আমার হলো শ্বশুরের আমার আমার স্বামীর হলো পৈতৃক ভিটা, পৈতৃক ভিটা। আমি একজন জমিদারের ছেলের বউ, আমার স্বামীও জমিদার, আমি তার বউ, আমিও জমিদার। আমাদের কাছ থেকে একটা জিনিস নেবে, সেটা তো কপির বলে কয়ে নিতে হবে। মানে ও উপরের লেভেলের থেকে সমস্ত কাজকর্ম করে এসে আমাকে বাসার থেকে বের করে দিবে। এটা আমার পুরো বাড়িটা আমার। এখন এই বাড়িটা তোমার হবে কেন? তোমার তো বাড়ি না, বাড়ি তো তোমার বাবা আমাদের দিয়ে গেছে। তোমার জায়গা যেখানে দিছে তুমি সেইখানে থাকো, আমাদের জায়গা আমরা থাকবো। এই পুরা বাড়ি আমার নাম হয়ে গেছে। এখন কি করে হইছে, কি কারণে হইছে, এটা আমি বলতে পারি না। এখন আস্তে আস্তে খোঁজ নিচ্ছি কিভাবে করছে। শুনি যে সমস্ত জমি মানে বেনামি করছে। এখন বেনামি যদি করে থাকে, এখন এইগুলোর তো সুরাহা করতে আমাকে টাইম লাগবে। এই জন্য ও এইখানে এসে এইগুলা করছে। আর যাওয়ার সময়, কালকে না পরশুদিন যাওয়ার সময় ওই বাসায় মানে পানি ওয়াসার বিল বা ওয়াসার লাইন, ওই লাইনটার জন্য ওয়াসার থেকে লোক আসে, তাদের সঙ্গে আমরা সবাই একসাথে বসে কথা বলবো। ও কথা বলতে বলতে ধুম করে এই আমার সেজো মেরে মেরে ফেলছে, মার দিছে। মার দেওয়ার পরে ও চাচ্ছিল একটা সিনকেট করতে, এবং ওর হাজবেন্ড টেলিফোন করে সমস্ত ছেলে পেলে জোগাড় করে ইব্রাহিম মিয়া রোডের এই মাথা থেকে ওই মাথা লোকজন সব জোগাড় করে রাখছে আমাদের মারার জন্য এবং আমাদের মানে হ্যাস্ত ন্যস্ত করার জন্য। আমরা তো চুপচাপ ছিলাম, আমরা বুঝতে পারছি যে এখানে মারামারি করবে। আমরা ওর পপি যখন ওর ছোট বোনরে মারছে, কোনো কারণ ছাড়াই মারছে, মানে ও একটা বাঁধানোর চেষ্টা করতেছিল।